নমস্কার, আমি ডক্টর সুপ্রদীপ কুন্ডু, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আমি অপারেশন করি মণিপাল ঢাকুরিয়াতে, আর তার পাশাপাশি আমি এএম মেডিকেল সেন্টার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করি। এখানে নন ইনভেসিভ টেস্টগুলো হয়, যেমন ইসিজি, ইকো, হল্টার, টিএমটি এবং এবিপিএম। এই সার্ভিস আমরা প্রোভাইড করতে পারি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো রেগুলার হেলথ চেক আপের ইম্পর্টেন্স। ভারতবর্ষের মতো দেশে হার্ট ডিজিজটা বেশ প্রিভ্যালেন্ট, এবং ভারতবর্ষের মতো দেশে হার্ট ডিজিজ ইউরোপিয়ান এবং আমেরিকান পপুলেশনের তুলনায় অ্যাটলিস্ট 10 বছর আগে হয়। তার কারণ ভারতীয়দের জেনেটিক গঠন এবং ভারতীয়দের খাদ্যাভ্যাস। এছাড়াও ভারতীয়দের মধ্যে মেটাবলিক সিন্ড্রোমের প্রবণতা বেশ বেশি, এবং এই কারণে কিন্তু ভারতীয়দের 35 বছর বয়স থেকেই সতর্ক হওয়া উচিত। মহিলারা হয়তো ইস্ট্রোজেনের এফেক্টের জন্য একটু বেশি দিন পর্যন্ত হার্ট ডিজিজের প্রকোপ থেকে বাঁচতে পারেন, কিন্তু ছেলেদের ক্ষেত্রে 35 বছর বয়সটাই কাট অফ হওয়া উচিত। কোনো কোনো ক্ষেত্রে 30 ইয়ার্সও হতে পারে যদি তার ডায়াবেটিস থাকে বা ফ্যামিলি হিস্ট্রি থাকে। সুতরাং 35 বছর বয়স থেকে একটা ছেলে কি কি করবে? প্রথমত, সে তার ফাস্টিং লিপিড প্রোফাইল দেখবে, তার ফাস্টিং সুগার দেখবে, পিপিবিএস দেখবে বা পোস্টপ্র্যান্ডিয়াল ব্লাড সুগার দেখবে। এছাড়া সে তার ব্লাড প্রেশার মেজার করবে, তার বিএমআই মেজার করবে। বিএমআই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ অ্যাবডোমিনাল ওবেসিটি হচ্ছে এই হার্ট ডিজিজের মেন উৎস। সুতরাং অ্যাবডোমিনাল ওবেসিটি যদি কন্ট্রোল করা যায় তাহলে আমরা কিন্তু অনেকাংশেই সচেতন, অনেকাংশেই সুস্থ থাকতে পারবো। এছাড়া আরেকটা জিনিস যেটা আমি বলি, অনেকের ক্ষেত্রে আনডিটেক্টেড থাইরয়েড থাকে, আনডিটেক্টেড সুগার থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে, অথবা সাডেন কার্ডিয়াক ডেথের হিস্ট্রি থাকে ফ্যামিলিতে। যাদের ক্ষেত্রে সাডেন কার্ডিয়াক ডেথের হিস্ট্রি থাকে তাদের ক্ষেত্রে ইকো করা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্পেশালি জিমে জয়েন করার আগে, কোনো ফুটবল কোচিং শুরু করার আগে বা কোনো বডি কন্ট্যাক্ট গেম খেলতে যাওয়ার আগে। সুতরাং এই ধরনের জিনিসগুলো যদি আমরা একটু সতর্কভাবে সাজিয়ে নিতে পারি তাহলে হয়তো আমরা হার্ট ডিজিজে মারা যাওয়ার যে প্রবণতা সেটাকে অনেকটা আমরা পিছিয়ে দিতে পারবো। ধন্যবাদ।